শুভ সকাল বন্ধুরা। আজ 13ই জুলাই, আজ হলো শনিবার। চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় আজ কেমন থাকবে আবহাওয়া, সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় দুর্যোগের আশঙ্কা, পরবর্তীতে কোথায় দুর্যোগ আসতে পারে, তা নিয়ে সম্পূর্ণ ভিডিও এক নজরে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা, এমনটা প্রশ্ন জাগছে সকল মানুষের মধ্যে। তাহলে কি সত্যিই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা? তাই চোখ রাখুন, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন। দেখুন, আইএমডি এটা জানিয়েছিল যে এটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে। তবে তাহলে কি সেটা সত্যি? আসুন দেখব। দেখুন, এই মুহূর্তে মহাকাশচিত্র বলছে দক্ষিণবঙ্গের দিকে একটু সামান্য মেঘ এবং গোটা বাংলাদেশ সেদিকে পরিষ্কার রয়েছে। আর উপকূলবর্তী এলাকায় একটু মেঘের জমায়েত হয়েছে। যদি ইনফ্রারেড মোডটাকে নিয়ে যায় তাহলে ইনফ্রারেড মোড থেকে দেখতে একটু সুবিধা হয় যে কোথায় কেমন ভারী মেঘ রয়েছে, কোথায় কেমন পাতলা মেঘ রয়েছে। দেখুন, উত্তরের জেলায় এখন একদম সামান্য ছিটেফোঁটা মেঘ রয়েছে, বাকি দক্ষিণবঙ্গে একটু মেঘের জমায়েত এবং উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে আজকে আমরা কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির ঘাটতি লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এই 3 দিন বৃষ্টিপাত অনেক কমেছে। বাকিটা যদি দেখতে পারি তাহলে দেখতে পারবো আজকে উপকূলের সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায়। দীঘা, কাটি, হলদিয়া এই জায়গাগুলিতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও জেলাগুলি যেখানে আছে সেখানে বৃষ্টিপাতে কম হবে এমনটা আশা করা যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে দুপুর 1টার আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেমন হুগলি, হাওড়া, 24 পরগনায় এবং নদিয়াতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে বলতে গেলে চিটাগাং, মহেশখালীতেও বৃষ্টি শুরু হয়ে গেছে, কলাপাড়া, খেপুপাড়া বাংলাদেশের, অর্থাৎ অপর বাংলার খবরও এক নজরে আপনারা পাবেন। শুধু এই নয় যে পশ্চিমবঙ্গের খবরই দেব না, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা সব খবর আপনারা পেয়ে যাবেন। দেখুন, ত্রিপুরাতেও একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা এবং রাত্রেবেলা একদম বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা বাংলাদেশের সিলেটে। এটা হচ্ছে রাত 8টার আপডেট। বাকি দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে একদম 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের যেটা খবর সেটা হচ্ছে রাতের পরেও উত্তরবঙ্গে আবহাওয়া বদল হয়নি। রাত 10টার আপডেট, ঠিক 11টার আপডেট বলছে আলিপুরদুয়ারে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ তখন থেকেই মেঘলা আকাশ এবং দুর্যোগের মেঘ সৃষ্টি হয়েছে, কিন্তু তেমন বৃষ্টি লক্ষ্য করা যাবে না আজ মাঝরাতে। যেরকম বৃষ্টি আগে হয়েছিল তেমন বৃষ্টি লক্ষ্য করা যাবে না আজ। রাত্রের দিকে পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে রাত 11টার আপডেট। এবার যাব একটু মধ্যরাতের দিকে। না, মধ্যরাতে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, তাই মধ্যরাত 2-3টে নাগাদ একটু শিলিগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছিল। যাই হোক, বৃষ্টিপাতের পরিমাণ কেমন কোথায় রয়েছে দেখুন। 24 ঘন্টায় কলকাতার উপকূলবর্তী এলাকা, কলকাতার নিচে যে উপকূলবর্তী এলাকা আছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলে থাকি, এর মধ্যে হলদিয়া, দীঘা, কাটি রয়েছে, সেখানে বৃষ্টিপাত রয়েছে। আর গোটা দক্ষিণবঙ্গ মোটামুটি আজকে বৃষ্টিপাত নেই বললেই নয়। উত্তরে আজ বৃষ্টি অনেকটা কমেছে, কোথায় কোথায় শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে অনেকটা বৃষ্টি কমেছে, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড বৃষ্টি একটু কমবে এবং কোথায় কমবে সেটা হচ্ছে কলকাতায় কমবে অ্যাজ এক্সপেক্টেড। বাকি বাংলাদেশেও একদম 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং মোটামুটি 2-1 জায়গায় পরিষ্কার থাকবে। উত্তরের দিকে গেলে উত্তরে দেখতে পারো ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এইদিকে উপকূলেও ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, হলদিয়া, হলদিবাড়ি, কলকাতা, এই চন্দননগরে একটু বৃষ্টি কমে যাচ্ছে। অর্থাৎ কলকাতার থেকে আমরা যত উপরের শহরগুলিতে যাব বা গ্রামগুলিতে যাব সেখানে বৃষ্টি অনেকটা কমছে। আর উত্তরের দিকে যদি আসি, উত্তরে আগামী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটা বৃষ্টি কমেছে। তবে এটা বলা ভুল যে উত্তরবঙ্গে দুর্যোগ হবে না, না বন্ধুরা, দুর্যোগও হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 দিনে গেলে দেখতে পারবো উত্তরে বৃষ্টি বেড়েছে। এবার 10 দিনের মধ্যে অনেক
এরকমও দিন আসবে যেখানে উত্তরে দুর্যোগ হবে। তা নিয়ে আপনাদের কোনো ভয় পাওয়ার আশঙ্কা নেই, আমি সবই দুর্যোগ আপনাদের সামনে তুলে ধরব। ত্রিপুরাতে বৃষ্টি একটু কমেছে দেখলাম, আর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমেছে। আর এদিকে একটু উপকূলবর্তী এলাকা, সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে আগামী 10 দিনে। মোটামুটিভাবে বলা যেতেই পারে যে উপকূলবর্তী এলাকায় একটু বৃষ্টিপাত রয়েছে। তাপমাত্রা নিয়ে তেমন কোনো সতর্কতা আমি দেখতে পারছি না, তবে একটু ভ্যাপসা গরম রয়েছে এক্সপেক্টেড। এটা আমরা যেটা আষাঢ় মাসে এক্সপেক্ট করে থাকি যে ভ্যাপসা গরম একটা থাকবে। চন্দননগর 33, চন্দননগর 31, শান্তিপুর 33, বর্ধমান 30, দুর্গাপুর 32, সিউড়ি 30, বাঁকুড়া 31, পুরুলিয়া 32, খড়গপুর 30, কোলাঘাট 30, হলদিয়া 30, দীঘা কাতি 31, সরাসরি বাংলাদেশের খবর। চিটাগাং 29, ফটিকছড়ি উপজেলা 29, সেনবাগ 31, ফরিদগঞ্জ 31, মদিরাপুর 31, ঢাকা 32, কাপাসিয়া 33, ময়মনসিংহ 32, এদিকে মাদান 32, সিলেট 32, মৌলভীবাজার 32। দেখুন সিলেটে আজ ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তাও সিলেটের তাপমাত্রা দেখেছেন অনেক বেশি। ত্রিপুরার দিকে আমবাসা 29, আগরতলা 32, আমারপুর 29। ত্রিপুরাতেও একটু সামান্য গরম রয়েছে, তবে ভ্যাপসা গরম রয়েছে গোটা বাংলায়। অর্থাৎ এই বাংলায় ভ্যাপসা গরম, ওই বাংলায় ভ্যাপসা গরম, অর্থাৎ সতর্কতা নেই, তবে একটা গুমটে মারা গরম রয়েছে। সতর্কতা নিয়ে আজ কমলা সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলি বলবো না, আমি বলবো গুয়াহাটি, তুরার দিকে, গোয়ালপাড়ার দিকে সেখানে। আর এদিকে পাহাড়ি এলাকায় কমলা হলুদ সতর্কতা রয়েছে, ত্রিপুরায় হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য, আর মেঘালয়ের শিলংয়ে লাল সতর্কতা রয়েছে বৃষ্টিপাতের জন্য, ভারী বৃষ্টিপাতের জন্য। বাকি যার জন্য আপনাদের অপেক্ষা এবং যার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় আসনা কি ধেয়ে আসছে। আপনাদের বলেছিলাম যে জানতে হলে চোখ রাখতে হবে, এবং এখনও বলছি যে যদি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে যে সিস্টেমটাকে আমরা আশা করতে পারছি, দুটো নিম্নচাপ যেখান থেকে আমরা আশা করতে পারছি অ্যাজ এক্সপেক্টেড একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দেখুন মানডে অর্থাৎ সোমবার সকাল 7টায় আমি দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর নিম্নচাপ, যার ব্যাস অনেকটা বড়, যার ব্যাসার্ধ এবং ব্যাস অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়েও বিস্তার করেছে। এবং যদি আমি গাস্টি ওয়াইন্ড দেখাই তাহলে দেখতে পারবেন কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। দেখুন উপকূলে কীরকম ঝড় বৃষ্টি হবে, উপকূল বলতে বাংলাদেশ উপকূলে বিশেষ করে এবং মায়ানমার উপকূলে। আর যেই নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটি সাগরেই তার শক্তি হারিয়ে ফেলবে এবং সেখান থেকেই আবার একটি নিম্নচাপের জন্ম হবে। অর্থাৎ 19 তারিখ অর্থাৎ শুক্রবার দেখুন নিম্নচাপের প্রক্রিয়া শুরু। ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়ে গেছে, এটা রাত 8টার আপডেট। এবং আমরা শনিবার দেখতে পারবো ঘূর্ণিঝড়ের জন্য যে যে সংকেত রয়েছে সব সংকেতই মিলে যাচ্ছে। অর্থাৎ জলতলের তাপমাত্রা 27 ডিগ্রির উপরে, এবং মাঝখানের সাইক্লোনের আইটা দেখুন, এটা নিম্নচাপের আই না, এটা সাইক্লোনিক আই, এবং সেখান থেকে সাইক্লোন তৈরি হবে এমনটা আশা করা যাচ্ছে। যাই হোক, এখানে সিস্টেম বলছে না যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তবে অ্যাজ এক্সপেক্টেড সাইক্লোনিক আই দেখে বলা যেতে পারে যে একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।